এক গ্রামে বাস করতেন এক বুড়ি ও তার নাতনি। অনেক আগেই বুড়ির আপনজন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই মায়াময় পৃথিবীতে এই দাদি নাতনি ছাড়া আর কেউ নেই। তাদের চাষ করার জন্য কোনো জমি ছিল না। ঘরের হাঁস মুরগি পালন করে কোনো রকম কষ্টে জীবনযাপন চালাতো। এত কিছুর মাঝেও দাদি নাতনির ভালোবাসার কোনো কমতি ছিল না। দাদি, কি রান্না করো তুমি? তাড়াতাড়ি রান্না শেষ করো, আমার খুব ক্ষুধা লেগেছে। এই তো, আর কিছু সময় অপেক্ষা করো, আমার রান্না প্রায় শেষ হতে চলেছে। তুই বরং বাইরে গিয়ে খেলা কর, আমি রান্না শেষ করে ডাকছি তোকে। আচ্ছা ঠিক আছে দাদি, তুমি রান্না করো, আমি কিছু সময় খেলা করে আসি সুমির সাথে। দূর, এত কষ্ট করে জীবন যাপন কে করে? আল্লাহ কেন এত কষ্ট দেয়? জীবনের অনেক আগে স্বামী এবং পরে আমার একমাত্র সন্তানের বউ সব কিছু কেড়ে নিয়েছে। তারপরও এত কষ্ট করে দিন কাটাচ্ছি। যাই হোক, আমি এখন আমার ছেলের বুকের ধন, আমার নাতনি সেতুকে নিয়ে বাকি জীব। হঠাৎ করে একদিন বুড়ো দাদির ভীষণ অসুখ হলো। সে সারাদিন শুয়ে থাকলো, কোনো রান্না বান্না করতে পারলো না। এমনকি ওষুধ কেনার সামর্থ্য তাদের ছিল না। তাদের জন্য নাতনি রান্না করার চেষ্টা করলো এবং নিজে নিজে যা পারলো সেটাই রান্না করে দুজন খাওয়া দাওয়া করলো। আরে দাদু ভাই, আজকে খেলা করে আসার সময় দক্ষিণ চড়াভিটা থেকে কিছু কচু শাক নিয়ে আসবে কিন্তু। আমি কচু শাক টাকি মাছ দিয়ে রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে দাদি, তুমি রান্না করো, আমি কিছু সময় খেলা করে আসি সুমির সাথে। পরের দিন সকালে খেলা করে আসার সময় কয়েকটি কচু শাক নিয়ে সে তার দাদির কাছে দিল। কিন্তু সেই কচু শাক কাটতে গিয়ে দাদি দেখে যে এই কচু শাকের ভেতরে একটি ছোট্ট কলা গাছ দেখা যাচ্ছে। তখন বুড়িমা চিন্তা করলো, কলা গাছ কি ফেলে দেবে নাকি উঠান পাড়ে লাগিয়ে দিবে। তখন বুড়িমা ও নাতনি কলা গাছ তাদের বাড়ির উঠানে খুব সুন্দর করে লাগিয়ে দিল এবং প্রত্যেক দিন তার পরিচর্যা ও জল দিতে থাকলো। কয়েকদিন পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে কলা গাছটি বড় হয়ে গেছে এবং সেই কলা গাছে আশ্চর্যজনকভাবে আপেল ধরেছে। আরে আরে, আমি কি দেখছি? কলা গাছে আপেল ধরেছে! এইটা তো কোনোদিন দেখি নাই। কোথায় গেলি রে সেতু? দেখ কি হয়েছে, আমাদের কলা গাছে আপেল ধরেছে। এটা তো আরে সত্যিই তো, কলা গাছে আপেল ধরেছে, এইটা কেমন কথা? যাই হোক, কলা গাছকে আমাদের আরো ভালো করে যত্ন করতে হবে, তাহলে আমরা কলা গাছ থেকে অনেকগুলো আপেল সংগ্রহ করে বাজারে বিক্রি করে টাকা পেতে পারি। এভাবে তারা কলা গাছের যত্ন করতে লাগলো এবং যত্ন করার পর দেখলো আপেলগুলো আরো বেশি বড় হয়ে গেছে এবং সেই আপেলগুলো প্রতিদিন সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করত। আর কিছুদিনের মধ্যেই তারা একটা ভালো বাড়ি বানিয়ে নিল এবং তারা অনেক ভালোভাবে এবং সচ্ছলভাবে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।